সকল ছাত্রছাত্রীদেরকে সমাজ মিস টিউশন চ্যানেলে স্বাগত। সকল ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি এবছর নিয়ে এসেছি তোমাদের জন্য, এবছর যারা 2026-এ পরীক্ষার্থী তাদের জন্য প্রতিবেদন রচনা সাজেশন নিয়ে এসেছি। তো সেই সাজেশনগুলোর মধ্যে একটি সাজেশন আজকে তোমাদের আমি প্রতিবেদন রচনায় ভিডিওতে আলোচনা করেছি, সেটা হচ্ছে অরণ্য সপ্তাহ। তো অরণ্য সপ্তাহ এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা। তো সেই প্রতিবেদন রচনাটা কীরকমভাবে লিখতে হবে এবং সেই প্রতিবেদন রচনাটি কীরকমভাবে লিখবে, তো সে এই ভিডিওতে দেওয়া আছে, আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখবে। তো তোমরা সকলেই জানো, আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে প্রতিবেদন রচনা লিখতে হয়। তো প্রতিবেদন রচনা তোমরা যখনই লিখবে তখনই তোমরা যে পেজটাতে লিখবে সেই পেজটা তোমরা চারিদিকটা মার্জিন করে নেবে। মার্জিন করে নেওয়ার পর তোমরা সুন্দরভাবে, তোমরা যদি দুটো কালি ব্যবহার করতে পারো খুবই ভালো। প্রথম হয়তো তোমরা যদি কালো কালিতে লিখো, প্রতিবেদন রচনাটা বড় করে হেডলাইন দেবে প্রতিবেদন রচনা। তারপরে তোমার যে মূল টপিকটা কি, কোন বিষয়ের উপর প্রতিবেদন রচনাটি লিখতে হচ্ছে সেটি তোমরা সেই বিষয়টি প্রথমে তুলে ধরবে। তারপরে যে নিজস্ব সংবাদদাতা কোথায় প্রতিবেদন, অর্থাৎ সে যে কোনো প্রতিবেদনে সে যে কোন জায়গাতে সেটা ঘটছে সেই জায়গার নাম লিখবে। তো সেই সকল বৃত্তান্ত তোমরা দেখো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। চ্যানেলে যদি তোমরা সকলেই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে পড়াশোনা বিষয়ে যাবতীয় বিষয় তোমরা জানতে পারবে। চলো কথা না বাড়িয়ে তোমরা এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনাটি তোমরা দেখতে থাকো এই ভিডিওতে। প্রতি বছরের মতো এবার জুলাই মাসেরও 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পালিত হবে অরণ্য সপ্তাহ উৎসব। এই সপ্তাহব্যাপী উৎসবের মূল উদ্দেশ্য হলো অরণ্যের গুরুত্ব সম্পর্কে এলাকার মানুষদের সচেতন করা এবং অরণ্য বা বনসম্পদকে সংরক্ষণের জন্য তাদের বিভিন্ন পদক্ষেপ নিতে উৎসাহী করা। এই উৎসবের প্রথম দিন বৃক্ষরোপণ দিবস হিসেবে পালন করা হয় এবং এলাকাবাসীদের বিনামূল্যে গাছ দেওয়া হয়। এলাকার বিভিন্ন জায়গায় প্রায় 10,000-এর মতো বৃক্ষরোপণ করা হয়। এই অরণ্য সপ্তাহ উৎসবে উপস্থিত ছিলেন এলাকার অনেক মাননীয় ব্যক্তিগণেরা। বন রক্ষার উদ্দেশ্যে তারা তাদের বক্তব্য প্রদান করেন। এছাড়াও এই অনুষ্ঠানে বাচ্চাদের জন্য বন সম্পর্কিত কবিতা, আবৃত্তি ও গান ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়েছে। অরণ্য আমাদের বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রদান করে, তাও আমরা গাছপালা ও বন কেটে ফেলি। তাই আমরা সবাই মিলে অরণ্য সংরক্ষণের সহযোগিতা করতে পারি। অরণ্য সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব এবং আমরা সবাই মিলে অরণ্য রক্ষার উদ্দেশ্যে সচেতন হলে কিছুদিনের মধ্যে আমরা একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো। তোমরা এরকমভাবে এই প্রতিবেদন রচনাগুলি সুন্দরভাবে লিখবে। তার আগে তোমরা দেখবে যে একটা পেজের মধ্যে যেন পুরোটা হয়ে থাকে, সেটা তোমরা লক্ষ্য করবে পরীক্ষার সময়। তো এভাবে এবছরকার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে অরণ্য সপ্তাহ, কারণ গাছ হলো একটি জীবন। তো গাছ আমাদেরকে প্রাণ বাঁচায়, আর সবুজত্বটাও ফিরে পাওয়ার জন্যই আমাদের একান্তই গাছ লাগানো দরকার। তাই তোমরা এবছরকার জন্য 2026-এ যারা পরীক্ষার্থী তোমরা অবশ্যই অরণ্য সপ্তাহ প্রতিবেদনটি তোমরা করবে, ভালো করে তোমরা লেখার চেষ্টা করবে। তো সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদের যদি কোনো প্রতিবেদন সম্পর্কে জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।